আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমি তোমাদেরকে এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায় প্রথম পরিচ্ছেদ সংখ্যা পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ বোর্ড কোশ্চেন সলভ নিয়ে এসেছি। আজকের আমার সলভ হচ্ছে কুমিল্লা বোর্ড 2024। এই কুমিল্লা বোর্ড 2024-এ যে উদ্দীপক এবং যে 4টি প্রশ্ন জ্ঞান অনুধাবন প্রয়োগ উচ্চতর, সেটি আমি খুব সহজভাবে তোমাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই শিক্ষার্থীরা অবশ্যই ক্লাসটি তোমরা ভালোভাবে মনোযোগ সহকারে করার চেষ্টা করবে, কারণ প্রশ্নের প্যাটার্ন না বুঝলে কখনো তুমি কিন্তু বোর্ডে ভালোভাবে অ্যান্সার করতে পারবে না। তাই প্রত্যেকটা বোর্ডের প্যাটার্নকে ভালো করে বুঝতে হবে। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে, অর্ণব লাইব্রেরি থেকে একটি কলম ও একটি বই ক্রয় করলো। কলমের মূল্য হচ্ছে 76 অক্টাল টাকা এবং বইয়ের মূল্য হচ্ছে 45 ডেসিমেল টাকা। ওকে, তো শিক্ষার্থীরা এখানে 4টি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে ইউনিকোড। শিক্ষার্থীরা ইউনিকোড যা পৃথিবীর ইউনিকোড কি? পৃথিবীর সকল দেশের ভাষার বর্ণ অক্ষর চিহ্নকে কোডভুক্ত করেছে হচ্ছে ইউনিকোড। ঠিক আছে, তো আমরা এই জিনিসটার ব্যাখ্যা তোমাদের এখানে লিখে রেখেছি যে ইউনিকোড হচ্ছে পৃথিবীর প্রায় সব ভাষায় লেখালেখিকে একটি পদ্ধতিকে সমন্বিত কোড। তাহলে কি লিখবা? 1 মার্ক পাবা। ইউনিকোড হচ্ছে পৃথিবীর প্রায় সব ভাষায় লেখালেখিকে একটি পদ্ধতিতে সমন্বিত কোড। এটা লিখলে তোমরা 1 মার্ক পাবে। ঠিক আছে, এইবার শিক্ষার্থীরা আমি তোমাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সলভ করব। 8 + 8 10 হয়, ব্যাখ্যা করো। তো শিক্ষার্থীরা আমরা এখানে সুন্দর করে খ নাম্বার লিখব যে 8 + 8 = 10 হয়, নিচে ব্যাখ্যা করা হলো। ঠিক আছে, তাহলে কি লিখবো শিক্ষার্থীরা? নিচে ব্যাখ্যা করা হলো। আমরা আমরা 8 + 8 কে 8 + 8 = 10 হয়, তখন যখন আমরা এই দুই সংখ্যাকে ডেসিমেলে যোগ করে হেক্সাডেসিমেলে রূপান্তর করলেন। হেক্সাডেসিমেলে রূপান্তর করলে পাওয়া যাবে। তাহলে শিক্ষার্থীরা দেখো, 8 + 8 যদি যোগ করি তাহলে কত হচ্ছে? 16। ঠিক আছে, তাহলে এটা আমরা ডেসিমেলে আগে আমরা এটা যোগ করব, তাহলে 16 ডেসিমেল, আর রূপান্তর করব হচ্ছে হেক্সাডেসিমেল। তাহলে শিক্ষার্থী দেখো, আমরা যদি এই 16কে যদি ভাগ দিই, 16 × 16 তাহলে হচ্ছে 0, এবং যদি 16কে ভাগ দিই, তো যেহেতু ভাগ যাবে না তাই 0 এবং এখানে 1। তাহলে শিক্ষার্থীরা আমরা পেয়ে গেলাম MSB এবং LSB। অতএব আমাদের উত্তর পেয়ে গেলাম যে হেক্সাডেসিমেল = 10 হেক্সাডেসিমেল। ওকে, 16 ডেসিমেল 10 হেক্সাডেসিমেল। তাহলে শিক্ষার্থীরা তাহলে আমরা খুব সহজে বুঝতে পারলাম যে আমরা 8 + 8 10 হয়, নিচে ব্যাখ্যা করা হলো আমরা 8 + 8 10 হয় যখন আমরা এই দুই সংখ্যা ডেসিমেলে যোগ করে হেক্সাডেসিমেলে রূপান্তর করলে পাওয়া যাবে।
তাহলে শিক্ষার্থী 8 প্লাস 8 সমান সমান হচ্ছে 16, 8 8 8 16 হয়, এবং ডেসিমেল এবং আমরা কিসে রূপান্তর করলাম, হেক্সাডেসিমেলে। এই যে শিক্ষার্থীরা হেক্সাডেসিমেলে রূপান্তর করলাম, আমরা খুব সহজে কিন্তু পেয়ে গেলাম হচ্ছে 10। ঠিক আছে, এই হলো আমাদের শিক্ষার্থী আমাদের খ নাম্বার প্রশ্নের অ্যান্সার। শিক্ষার্থীরা এইবার গ নাম্বার, উদ্দীপকে উল্লেখিত কলম ও বইয়ের মোট মূল্যকে হেক্সাডেসিমেলে প্রকাশ করো। তাহলে শিক্ষার্থীরা আমরা এখন গ নাম্বারে লিখবো যে উদ্দীপকে উল্লেখিত কলম। হ্যাঁ, তাহলে আমরা করব যে কলমের, প্রথমে কলমের মূল্য কত? কলমের মূল্য হচ্ছে শিক্ষার্থীরা 76 অক্টাল। 76 অক্টাল। তাহলে শিক্ষার্থীরা এটা আমাদের রূপান্তর করতে হবে ডেসিমেলে। তাহলে 7 ইন্টু 8, যখন ডেসিমেলে রূপান্তর করবো অবশ্যই আমরা বেস দিয়ে 7 ইন্টু 8 যোগ 6 ইন্টু 8, এখন আমরা পাওয়ার দিব 0 এবং 1। তাহলে 7 গুণিত 8 একে 8, 6 গুণিত 1, 27 56 প্লাস 6। তাহলে দেখো 6 6 12, 2 আর 5 আর 2 হচ্ছে 6 6 12 আর 5 আর 1 6। এই হলো শিক্ষার্থী 62, 62 ডেসিমেল। এটা হচ্ছে কলমের মূল্য। ঠিক আছে, এইবার শিক্ষার্থী বইয়ের মূল্য। বইয়ের মূল্য কত শিক্ষার্থীরা? 45 ডেসিমেল। যেহেতু শিক্ষার্থীরা এখানে ডেসিমেলে বের করা আছে 45, তাহলে আমাকে কিন্তু আর ডেসিমেলে বের করতে হবে না। আমরা এখন লিখবো, এখন যোগ করলে পাই, যোগ থেকে পাই, যোগ করে পাই 62 ডেসিমেল প্লাস 45 ডেসিমেল সমান সমান 7, 5 আর 2 7 এবং 6 4 হচ্ছে 10। এই হলো শিক্ষার্থী আমাদের যোগ করে পাই 107 ডেসিমেল। এখন আমরা কি করব, কিসে প্রকাশ করব? হেক্সাডেসিমেলে প্রকাশ করব। এখন এখন 107 ডেসিমেল রূপান্তর করব হচ্ছে হেক্সাডেসিমেলে। তাহলে শিক্ষার্থীরা দেখো 107 যদি আমি হেক্সাডেসিমেলে রূপান্তর করি, তো আগে আমরা ভাগ করব শিক্ষার্থীরা। 107 কে যদি ভাগ করি 16 দিয়ে, 5 16 80, 6 16 96, তাহলে 6 16 96, 6 16 96, 96। 7 থেকে 6 বাদ দিলে হচ্ছে 1, এবং 0 থেকে দেখা গেল যে তোমার হচ্ছে এখানে তো 7 থেকে এখন 96, তাহলে 96 97 98 99 100 1 2 3 4 5 6 7, তাহলে কত হচ্ছে 1। ঠিক আছে, তাহলে শিক্ষার্থীরা ভাগফল হচ্ছে 6 এবং ভাগশেষ হচ্ছে 11। 16 দিয়ে কি ভাগ যাবে? যাবে না, তাই শূন্য এখানে 6টি চলে আসবে, 6টি চলে আসবে। এইটা হচ্ছে এমএসবি আর এটা হচ্ছে এলএসবি। অতএব 107 ডেসিমেল সমান সমান শিক্ষার্থীরা এখানে 6 এর 11 মান, এর মান 10, বি এর মান 11 এবং বি এর মান হচ্ছে 11, তো 6 বি হেক্সাডেসিমেল। অতএব আমরা এখানে লিখবো শিক্ষার্থীরা যে কলম ও বইয়ের মোট মূল্য হেক্সাডেসিমেলে, কলম এখন
কলম ও বইয়ের কলম ও বইয়ের মোট মোট মূল্য হেক্সা হেক্সা ডেসিমেলে হচ্ছে 6 বি হেক্সাডেসিমেল। এই হলো শিক্ষার্থী আমাদের গ নাম্বার অ্যান্সার। তাহলে শিক্ষার্থীরা এখন আমাদের এই উদ্দীপকের ঘ নাম্বার প্রশ্ন, উদ্দীপকের উল্লেখিত কলম ও বইয়ের মূল্য দুইটির পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। তো শিক্ষার্থীরা এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা আমাদেরকে এখানে বাইনারি যোগের মাধ্যমে এটি বের করতে হবে, ঠিক আছে? তো আমরা এখানে ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সারটির জন্য প্রথমেই শিক্ষার্থীরা আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা গ থেকে গ থেকে পাই গ থেকে পাই গ থেকে পাই ৬২ কলমের মূল্য, গ থেকে পাই কলমের মূল্য ৬২ ডেসিমেল, 62 ডেসিমেল। এখন শিক্ষার্থীরা আমরা 62 ডেসিমেলের বাইনারি বের করব। তো শিক্ষার্থীরা 62 ডেসিমেলের যদি এখন আমরা বাইনারি বাইনারি বের করি তাহলে দেখতে পাবা ৩১ শূন্য 15 1 15 1 7 1 3 দুগুণ 6 1 2 1 2 1 এবং 0 1। এই হলো শিক্ষার্থী এমএসবি এলএসবি, ঠিক আছে? তো শিক্ষার্থীরা আমরা এখান থেকে পেলাম হচ্ছে ৬২ ডেসিমেল, নিচ থেকে যাবে 1 1 1 1 2 3 4 5 1 2 3 4 5 বাইনারি, ঠিক আছে? তারপর শিক্ষার্থীরা এখন আমরা দেখতে পাচ্ছ যে আমরা তো গ থেকে পেয়েছি কলমের মূল্য, এবার হচ্ছে বইয়ের মূল্য। বইয়ের মূল্য 45 ডেসিমেল, আমরা রূপান্তর করব বাইনারিতে 2 2 22 11 দুগুণ 22 0 5 দুগুণ 10 1 2 দুগুণ 4 1 2 1 2 0 এবং 0 1 এমএসবি এলএসবি। তাহলে শিক্ষার্থীরা এখন আমরা পেয়ে গেলাম হচ্ছে অতএব 45 ডেসিমেল সমান সমান নিচ থেকে 1 0 1 1 তারপর হচ্ছে 0 তারপর হচ্ছে 1 1 0 1 1 0 1। এই হলো শিক্ষার্থী বাইনারি। তাহলে শিক্ষার্থীরা এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে আমাদের এখানে ধনাত্মক কোনটি, ধনাত্মক হচ্ছে 62 এবং ঋণাত্মক হচ্ছে 45। এই জন্য শিক্ষার্থীরা আমরা এখানে ধনাত্মক সেটা হচ্ছে কি প্রথমে আমাদের এখানে কলমের মূল্য, কলমের কলমের 62 কলমের মূল্য 62 প্লাস 62, এটা শুধুমাত্র আমরা বাইনারি বসাবো। তাহলে দেখো
ওয়ান 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 এবং জিরো। এক এক দুই তিন চার পাঁচ, পাঁচটা ওয়ান একটা জিরো, তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট। ঠিক আছে, এবার শিক্ষার্থী বইয়ের মূল্য, বইয়ের মূল্য যেহেতু শিক্ষার্থীরা ছোট তাই এটা ঋণাত্মক 45 ডেসিমেল, 45 ডেসিমেল। তো এখন যেটা ঋণাত্মক সেটা দুইয়ের পরিপূরক বের করতে হবে। তো শিক্ষার্থীরা আমরা এটা দুইয়ের পরিপূরক বের করব। তো 45 এর দুইয়ের পরিপূরক যদি বের করি তাহলে 45 এর যে পরিপূরক যদি বের করি তাহলে এখানে দেখো শিক্ষার্থীরা 1 0 1 1 0 1, 1 2 3 4 5 6 7 8। আমরা একের পরিপূরক বের করব, তো উল্টিয়ে দিব এবং 1 যোগ করব। 0 1 যোগ করলে 1 1 0 0 1 0 1 1। এখন আমরা এই দুইয়ের পরিপূরকটা আমরা এখানে 45-এর এখানে বসাবো। তো শিক্ষার্থী দেখো 1 1 1 0 1 0 0 1 1। 0 আর 1 যোগ করলে 1 1 1 যোগ করলে 0 0 0 1 যোগ করলে 1 1 1 যোগ করলে 0 0 1 যোগ করলে 1, ক্যারি যোগ করলে 0 1 1 যোগ করলে 0 আর ক্যারিটা বসে গেল, ক্যারি কিন্তু আছে 0 1 0 0 0 এবং 1। তো শিক্ষার্থীরা তাহলে এখান থেকে যদি 62 থেকে যদি বাদ দিই তাহলে দেখো শিক্ষার্থীরা প্লাস এখানে হচ্ছে 7 আর এখানে হচ্ছে 1। তো এই হলো শিক্ষার্থীরা 17 ডেসিমেল। আর এইখানে যে বিষয়টি হচ্ছে যে এখানে যে অষ্টম যে বিটটা আছে এই অষ্টম বিটটা 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে গণনা করা হয় না। অতএব আমরা লিখব যে 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে এখানে অষ্টম বিটটি ওভারফ্লো হয়েছে, এই জন্য এখানে অষ্টম বিটটি গণনা করা হয় না। তাই লিখব তাই অতএব 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 কলম কলম ও বইয়ের মূল্য মূল্য দুইটির মূল্য দুইটির পার্থক্য পার্থক্য 17 ডেসিমেল বা 1 0 0 0 বাইনারি। এই হলো শিক্ষার্থী আমাদের অ্যান্সার, 17 ডেসিমেল বা 1 1 1 0 0 1 বাইনারি। আমরা শিক্ষার্থী তাহলে খুব সহজে কিন্তু কলম এবং বইয়ের মূল্য দুটির পার্থক্য খুব সহজেই কিন্তু পেয়ে গেলাম। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারলে। প্রথমে আমরা যে কাজগুলো করলাম এখানে 62 গ থেকে পেয়েছিলাম, 62-র বাইনারি বের করেছি, 45-এর বাইনারি বের করেছি, 62-র বাইনারি আমরা এখানে বসিয়েছি, আর যেটা ঋণাত্মক ছোট তার দুইয়ের পরিপূরক করেছি। এই দুইয়ের পরিপূরকটা আবার আমরা এখানে বসিয়ে যোগ করে আমরা খুব সহজে পেলাম 17 ডেসিমেল। অতএব 1 0 0 0 1 বাইনারি। অতএব কলম ও বইয়ের মূল্য দুটির পার্থক্য হলো 17 ডেসিমেল বা 1001 বাইনারি। তো শিক্ষার্থীরা আশা করি তোমার ক্লাসটি বুঝতে পেরেছো। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর তোমাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।